স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নাম লেখানোর পরও কিলিয়ান এমবাপ্পের পেছনে ছায়ার মতো লেগেছিল পিএসজি। মাঠের লড়াই পেছনে ফেলে বকেয়া বেতন উদ্ধারের প্রশ্নে পুরনো ক্লাবের সঙ্গে লড়াইটা গড়িয়েছে আদালত পর্যন্ত। দীর্ঘ টানাপোড়েন, পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তপ্ত আইনি যুদ্ধের পর শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন ফরাসি তারকা। আদালতের রায় গেছে এমবাপ্পের পক্ষেই। বিষয়টি গড়ায় ফ্রান্সের শ্রম আদালতে। পিএসজি বকেয়া বেতন পরিশোধ না করায় আদালতের দ্বারস্থ হন এমবাপ্পে। পাল্টা হিসেবে প্যারিসের ক্লাবটি তার বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তোলে, কিন্তু সেই অভিযোগ আদালতে টেকেনি। রায়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, পিএসজিকে এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধ করতেই হবে। এই বকেয়ার অঙ্কও কম নয়। বেতন ও বোনাস মিলিয়ে মোট ৬ কোটি ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। যদিও ২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার সময় এমবাপ্পে দাবি করেছিলেন তার পাওনা ২৬ কোটি ইউরো। অন্যদিকে পিএসজিও উল্টো এমবাপ্পের কাছে ৪৪ কোটি ইউরো দাবি করেছিল। শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই জটিল হিসাব ছাঁটাই হয়ে এলো ৬ কোটি ইউরোতেই। এই রায়ের বিরুদ্ধে পিএসজি আপিল করবে কিনা তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি। তবে স্পষ্ট একটি বার্তা দিয়ে গেল এই রায়, তারকা খ্যাতি নয়, চুক্তির দায়বদ্ধতাই শেষ কথা। রিয়াল মাদ্রিদের জার্সিতে নতুন স্বপ্ন বুনতে থাকা এমবাপ্পের জন্য এটি শুধু আর্থিক জয় নয়, নীতিগতভাবেও বড় এক বিজয়। প্যারিস অধ্যায়ের পর্দা নামিয়ে এবার পুরো মনোযোগ মাঠের ফুটবলে দিতে চাইবেন বিশ্ব ফুটবলের এই ফুটবল তারকা।